নমস্কার বন্ধুরা, বাংলার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মিষ্টি খাজার রেসিপি শেয়ার করব। বাড়িতে কিভাবে সহজেই দোকানের মতন পারফেক্ট মচমচে রসালো খাজা তৈরি করা যায় তারই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। খাজা বানানোর জন্য প্রথমেই আমি একটা বাটিতে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। আর এই ময়দাটাকে ময়ান দেওয়ার জন্য ময়দার মধ্যে অল্প একটু নুন, 2 চামচ ঘি আর 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে শুধু সাদা তেল দিয়েও করতে পারেন অথবা শুধু ঘি দিয়েও করতে পারেন। এখানে ঘি দিলে ফ্লেভারটাও ভালো আসবে আর টেস্টটাও বেড়ে যাবে। ময়দাটাকে ভালো করে হাত দিয়ে মাখতে মাখতে ময়দাটা যখন হাতের মুঠোর মধ্যে একটা দলা পাকিয়ে আসবে তখনই বুঝতে হবে যে খাজার জন্য ময়ানটা একদম পারফেক্ট হয়েছে। এখন এই ময়দার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব বেশি শক্ত বা খুব বেশি নরমভাবে মাখা যাবে না। এখানে আমি যে কাপ মেপে ময়দা নিয়েছিলাম ঠিক সেই কাপেরই হাফ কাপ মতন জলে আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি ডোটাকে 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেবো। এই ফাঁকে আমি খাজার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে আমি 1 কাপ চিনি আর 1 কাপ জল দিয়ে চিনির শিরাটাকে ফুটিয়ে নেব। আর 3টে এলাচের মুখ ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কোনো তার বিশিষ্ট শিরার প্রয়োজন নেই, একটা চ্যাটচ্যাটে রসালো শিরা হলেই হবে। চিনির শিরাটা যাতে ঠান্ডা হওয়ার পর বসে না যায় তার জন্য এর মধ্যে আমি হাফ চামচ লেবুর রস দিয়ে চিনির শিরাটাকে একটু নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নেব। এবার এই ডো থেকে 5টা রুটির মতন সাইজের লেচি কেটে নেব আর বাকি অংশটা সরিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি লেচির সাইজটা ঠিক এরকম রেখেছি। এখন একটা লেচি নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে রুটির মতন শেপ তৈরি করে নেব আর এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নেব। রুটিটা বেলার সময় আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে বেললেই ভালো হয়, ময়দা দিলে অতটা ভালো পাতলা হবে না। দেখুন আমার রুটিটা কতটা পাতলা আর মসৃণ হয়েছে। এখন একটা রুটিকে একটা প্লেটে রেখে এইভাবেই পরপর 5টা রুটি আমি বেলে নিয়েছি। এখন 5টা রুটির মধ্যে থেকে একটা রুটি নিয়ে ওই রুটির ওপরে ভালোভাবে চারিপাশে সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেলটা যখন রুটির চারিপাশে ভালোভাবে মাখানো হয়ে যাবে এখন ওই সাদা তেলের ওপরেই আর একটু কর্নফ্লাওয়ার চারিদিকে ভালো করে ছড়িয়ে দেব। এখন এই কর্নফ্লাওয়ারটাকে হাতের সাহায্যে ভালো করে পুরো রুটিতে মাখিয়ে নেব। এবার এই রুটির ওপরে আর একটা রুটি দিয়ে ভালো করে চারিপাশ চেপে চেপে সেট করে নেব। এবার এই রুটির ওপরে আবারও সাদা তেল ভালোভাবে চারিপাশে লাগিয়ে নেব। সাদা তেলটা যখন ভালোভাবে লাগানো হয়ে যাবে তখন এই সাদা তেলের ওপরেই আরও একটু কর্নফ্লাওয়ার ভালো করে ছড়িয়ে হাতের সাহায্যে চারিপাশে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে এর ওপরে আবার আর একটা রুটি দিয়ে ভালো করে চেপে সেট করে নেব। এইভাবেই 5টা রুটি এইভাবেই সেট করে নিয়ে লাস্ট যে রুটিটা দিয়ে লেয়ারটা কমপ্লিট হবে সেই লেয়ারের ওপরে আবারও ভালো করে একইভাবে তেল লাগিয়ে নিয়ে ওই রুটির ওপরে আবারও ভালো করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আস্তে আস্তে রুটির লেয়ারগুলোকে চেপে চেপে রোল শেপ করে নিতে হবে। আর এই কাজটা খুবই সাবধানে ধীরে ধীরে করতে হবে। আর একদম শেষ পর্যায়ে রুটির লেয়ারটা যাতে খুলে না যায় তার জন্য লেয়ারের সাইড থেকে একটু জল দিয়ে ভালো করে চেপে দিতে হবে। এখন একটা ছুরির সাহায্যে রোলটাকে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। আর এই কাজটা ধীরে ধীরে আলতোভাবেই করতে হবে। দেখুন আমার সবকটা পিস করে কাটা হয়ে গেছে। আর সাইজটা দেখুন আমি মিডিয়াম সাইজ রেখেছি, খুব বেশি মোটা বা সরু করিনি। এখন ওখান থেকে একটা পিস নিয়ে আঙুলের সাহায্যে আলতোভাবে একটু চেপে চেপে নিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আস্তে আস্তে হালকাভাবে বেলে একটু পাতলা করে নিয়েছি। খুব বেশি চেপে বেলা যাবে না, তাহলে এর লেয়ারটা কিন্তু ভালো বোঝা যাবে না। আর এই খাজা তৈরির কাজে কর্নফ্লাওয়ারটা ইউজ করলেই বেস্ট রেজাল্ট পাওয়া যাবে। এখন আমি আর একটা একইভাবে বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবেই আস্তে আস্তে আলতোভাবে কাজটা করতে হবে।
দেখুন আমার আরেকটা খাজাও বেলা হয়ে গেছে। এইভাবেই আমি প্রত্যেক কটা খাজা এইভাবে বেলে নেব। দেখুন আমার সব কটা খাজা বেলা কমপ্লিট হয়ে গেছে। এখন এই খাজাগুলোকে ভাজার জন্য কড়াইয়ে আমি পরিমাণ মতন সাদা তেল গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এক একটা করে খাজা তেলের মধ্যে দিয়ে আস্তে আস্তে ভেজে নিতে হবে। খাজার এক সাইড একটু ভাজা হয়ে গেলে চামচের সাহায্যে খাজার এক সাইড উল্টে আবার অন্য সাইড ভেজে নিতে হবে। এইভাবেই সময় নিয়ে আস্তে আস্তে খাজাগুলোকে ভাজতে হবে। আর ভাজতে ভাজতে দেখুন লেয়ারগুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে। খাজাগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে এইভাবেই আস্তে আস্তে খাজাগুলোকে ভাজতে হবে। দেখুন আমার খাজাগুলো ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন খাজাগুলোকে তুলে ভালো করে তেল ঝরিয়ে নেব। তেলটা যখন ভালো করে ঝরে যাবে তখন এই খাজাগুলোকেই চিনির রসের মধ্যে দিয়ে তাড়াতাড়ি উল্টে পাল্টে চিনির শিরাটা ভালোভাবে খাজার মধ্যে মিশিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে চিনির শিরার থেকে তুলে প্লেটে রেখে দিতে হবে। চিনির শিরার মধ্যে বেশিক্ষণ কিন্তু খাজাগুলোকে রাখা যাবে না, তাহলে খাজাগুলো কিন্তু নরম হয়ে যেতে পারে। দেখুন আমি খাজাগুলোকে প্লেটে তুলে নিয়েছি। এখন একইভাবে সবকটা খাজাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে চিনির শিরার মধ্যে দিয়ে একটু উল্টে পাল্টে প্লেটে তুলে নিতে হবে। এইভাবেই প্রত্যেক কটা খাজা আমি ভেজে রেডি করে নেব। দেখুন আমার সবকটা খাজা রেডি হয়ে গেছে। খাজার লেয়ারগুলোও দেখুন কি সুন্দর বোঝা যাচ্ছে। এখন একটা খাজা আমি ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে আর ভেতরে কতটা জুসি হয়েছে। আপনারাও খুব সহজেই এইভাবে বাড়িতে খাজা তৈরি করে দেখতে পারেন। আপনাদের যদি আমার এই খাজার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।